ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামিনেশন 2021। কোশ্চেন নাম্বার 1, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল? চুঁচুড়া হুগলি, চন্দননগর হুগলি, শ্রীরামপুর হুগলি, ব্যারাকপুর উত্তর 24 পরগনা। শ্রীরামপুর হুগলি হবে। একদম সঠিক বলেছ। কোশ্চেন নাম্বার 2, 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব, দ্বিতীয় বাহাদুর শাহ, রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল। নানা সাহেব হবে। একদম সঠিক। কোশ্চেন নাম্বার 3, কোন মোগল সম্রাট দিন হি ইলাহি প্রচলন করেন? অপশন বলতে হবে। এটা আকবর হবে। একদম সঠিক উত্তর। নাম্বার 4, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অঙ্গ, মগধ। মগধ কৌশল, হবে। মগধ, অবন্তী। ষোড়শ মহাজন পদের মধ্যে মগধ। একদম সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, বাংলার রেনেসাসের জনক কাকে বলে কাকে অভিহিত করা হয়? রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রাজা রামমোহন রায়। সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1916 সালে, 1926 সালে, 1936 সালে, 1946 সালে। 1936 সালে। একদম সঠিক। কোশ্চেন নাম্বার 7, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এটা সিন্ধু সভ্যতা হবে। একদম সঠিক উত্তর। পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? করাচি, অমরাবতী, নাগপুর, বেলগাঁও। বেলগাঁও হবে। বেলগাঁও সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? হিন্দি, পালি, সংস্কৃত আর প্রাকৃত। পালি ভাষাতে হবে। পালি ভাষাতে হবে। কোশ্চেন নাম্বার 10, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? লোথাল। লোথাল। একদম সঠিক উত্তর। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর, মাদ্রাজ, হরিপুরা, কলকাতা। লাহোর হবে। লাহোর। কত সাল মনে আছে? 1929 না, 1930 সাল। 1930। সঠিক উত্তর 1930 সাল। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত ভাষা ছিল। হিন্দি, পালি, প্রাকৃত, সংস্কৃত। সংস্কৃত ভাষা ছিল। সংস্কৃত। একদম সঠিক উত্তর। এর পরের কোশ্চেন নাম্বার 13, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়িতে। জলপাইগুড়ি। একদম সঠিক। কোশ্চেন নাম্বার 14, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? রামেশ্বর এবং আফনা উপদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান দ্বীপপুঞ্জ। এবং সঠিক উত্তর বলো তোমরা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। একদম সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? গম, সরষে, তুলা, অপশন ডাল। এটা তুলা হবে। তুলা। একদম সঠিক উত্তর, তুলা। কোশ্চেন নাম্বার আমরা 16তে যাচ্ছি। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? 1949 সালে 26শে নভেম্বর। 1949 সালে 26শে নভেম্বর। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1949, 1951, 1948, 1950। 1950 সালে। সঠিক উত্তর 1950। কোশ্চেন নাম্বার 18, সিনেমা হলে প্রজেক্টরের রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তর লেন্স। উত্তর লেন্স। একদম সঠিক। এবং উত্তর লেন্সকে কনভেক্স লেন্স বলে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? পৃথিবী অত্যাধিক শীতল হয়ে যেত আর কি। অত্যাধিক শীতল হয়ে যেত। কোশ্চেন নাম্বার 20, লেন্সের ক্ষমতার একক কি? হচ্ছে ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। একদম সঠিক উত্তর। তো পরের পার্টে আমরা বাকি কোশ্চেনগুলো আলোচনা করছি।